ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ে টু ইনফিনিটি। আমি শ্রেয়সী চ্যাটার্জি। আমি একজন অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, ট্যারো কার্ড রিডার এবং স্পিরিচুয়াল হিলার। সো আজকে আমার এই ভিডিওটা বানানোর যে মূল উদ্দেশ্য তা হলো স্পিরিচুয়াল হিলিং এই বিষয়টা কি তা নিয়ে বহু মানুষের মনে নানান সংশয় কাজ করে, সেই সংশয়গুলোকে দূর করা। প্রসঙ্গত বলে রাখি, আমরা অনেকেই রেকি শব্দটার সঙ্গে পরিচিত। এই রেকিও কিন্তু হলো এক প্রকার স্পিরিচুয়াল হিলিং টেকনিক এবং এটি বহুল প্রচলিত। আর এই স্পিরিচুয়াল হিলিং টেকনিক কিভাবে কাজ করে তা বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে আমাদের সূক্ষ্ম শরীরের যে কনসেপ্ট আছে সেটা। বলে রাখি, আমাদের সাধারণত দুটো শরীর থাকে। এক হলো স্থূল শরীর, যা আমরা খালি চোখে দেখতে পাই, যা স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি। আর এক হয় আমাদের সূক্ষ্ম শরীর, যা আমরা খালি চোখে দেখতেও পাই না এবং কিছু অনুভবও করতে পারি না, শুধু এইটুকু জানি যে সে আছে। আর এই সূক্ষ্ম শরীর হলো আমাদের প্রাণ শক্তি, যা আমাদের বাঁচিয়ে রেখেছে এবং আমাদের এই স্থূল শরীরকে চালনা করতে সাহায্য করে চলেছে প্রতিনিয়ত। স্থূল শরীর অসুস্থ হলে ডাক্তার দেখিয়ে কিংবা ওষুধ খেয়ে রোগ নিরাময় করা সম্ভব, কিন্তু আসল গণ্ডগোল যদি আমাদের সূক্ষ্ম শরীরে হয়ে থাকে তবে তা নিরাময় করা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। সেটা নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা। আমাদের এই সূক্ষ্ম শরীর মূলত 7টি চক্রের দ্বারা নিয়ন্ত্রিত। এই 7টি চক্র হলো যথাক্রমে মাথার একেবারে উপরে অবস্থিত সহস্রার চক্র বা ক্রাউন চক্র, কপালের দুটি চোখের মধ্যবর্তী স্থানে অবস্থিত আজ্ঞা চক্র বা থার্ড আই চক্র, কণ্ঠে অবস্থিত বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্র, হৃদয় স্থানে অবস্থিত অনাহত চক্র বা হার্ট চক্র, নাভি সংলগ্ন অংশে অবস্থিত মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্র এবং নাভির নিচে স্বাধিষ্ঠান চক্র বা স্যাক্রাল চক্র, এবং শেষ চক্র যেটা আমাদের 7 নম্বর চক্র তা হলো মেরুদণ্ডের একেবারে নিম্নভাগে অবস্থিত রুট চক্র বা মূলাধার চক্র। এই চক্রগুলি হলো আমাদের শরীরের 7টা এনার্জি সেন্টার এবং এই এনার্জি সেন্টারগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকে ইউনিভার্সের সঙ্গে ওতপ্রোতভাবে কানেক্টেড। আমরা কি ভাবছি থেকে শুরু করে আমরা কি অনুভব করছি, কি বলছি, সব কিছুই এই চক্রগুলোর মাধ্যমে ইউনিভার্সে প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে চলেছে। এই চক্রগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্রমাগত কাজ করে চলেছে আমাদের শরীরের অন্যান্য অঙ্গের মতো। আর এই চক্রগুলো যদি কোনোভাবে নিজের কার্যক্ষমতা হারায় বা ওভার অ্যাক্টিভ হয়ে পড়ে বা কোনোভাবে এই চক্রগুলোতে ব্লকেজ চলে আসে, তবে আমাদের শরীরে, মনে, সর্বোপরি জীবনে এবং জীবনযাত্রার উপরে তার প্রভাব পড়ে। যাদের এই চক্রগুলো ঠিক করে কাজ করতে সক্ষম তারা মেন্টালি, ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং হয়ে যায়, এবং যাদের এই চক্রগুলো ঠিক করে কাজ করতে পারে না তারা মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি এবং সর্বোপরি জীবনের সব ক্ষেত্রে উইক হয়ে পড়ে। আর এই স্পিরিচুয়াল হিলিংয়ের মেন কাজ হলো আমাদের এই 7টি চক্রকে নিরাময় করা এবং ভালো রাখা। যদি কোনো চক্র ওভার অ্যাক্টিভ বা আন্ডার অ্যাক্টিভ থাকে তাকে সঠিক ছন্দে ফিরিয়ে আনা, এবং যদি কোনো চক্র ব্লক হয়ে যায় কোনো কারণে তবে তাকে পুনরায় চালু করা। আর যে কোনো স্পিরিচুয়াল হিলিং টেকনিক কী করে, আমাদের এই চক্রগুলোকে সারিয়ে তুলে আমাদের এনার্জিকে ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন করে এবং আমাদের মধ্যে হাই ভাইব্রেশন তৈরি করে। ফলে মানুষ যা চায় তাই সহজে অ্যাট্রাক্ট করতে পারে নিজের দিকে। সেটা শারীরিকভাবে সুস্থ থাকাই হোক, কিংবা কারোর সাথে সম্পর্ক ভালো করাই হোক, কিংবা ফাইন্যান্সিয়াল অ্যাবান্ড্যান্সই হোক। সর্বোপরি স্পিরিচুয়াল হিলিংয়ের মাধ্যমে আমাদের অরা এতটাই স্ট্রং হয়ে যায় যে আমরা যা কিছু পজিটিভ সে সব কিছু নিজেদের দিকে অ্যাট্রাক্ট করতে পারি এবং যে কোনো নেগেটিভ এনার্জি বা টক্সিক মানুষজন বা টক্সিক সিচুয়েশন থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। এবার অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে যে আমরা কি তাহলে ডাক্তার না দেখিয়ে বা চিকিৎসা না করে কেবলমাত্র স্পিরিচুয়াল হিলিংয়ের মাধ্যমে নিজেদেরকে 100% সুস্থ করে তুলতে পারি? তাদের উদ্দেশ্যে বলি, স্পিরিচুয়াল হিলিং কখনোই ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি বা মেডিকেল সায়েন্সের পরিপূরক নয়, তবে হ্যাঁ, সহায়ক অবশ্যই। অনেক সময় দেখা যায় বহু মানুষ থেকেই ফ্রিকোয়েন্টলি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগছে।
মাঝে মাঝেই শরীর খারাপ করছে, কিন্তু তার কারণ কি জানা নেই। ডাক্তার বলছে, টেস্ট রিপোর্ট বলছে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি সবসময় ক্লান্ত, অসুস্থ ও মানসিক অবসাদে ভুগছেন। আপনার প্রিয়জনেরাও হয়তো আপনাকে ঠিক বুঝতে পারছে না। ওরাও সবসময় আপনাকে বলছে যে আপনার তো কিছুই হয়নি, তাও আপনি কেন এত প্যানিক করছেন। এর জন্য দায়ী হতে পারে আমাদের 7টি চক্রের মধ্যে যে কোনো এক বা একাধিক চক্রের কার্যক্ষমতা কমে যাওয়া বা বেড়ে যাওয়া। যে মুহূর্তে মানুষের শরীরে চক্র অ্যালাইনমেন্টে প্রবলেম হয়, তখনই মানুষ নিজের অজান্তেই পাল্টে যেতে শুরু করে। তার ব্যবহার, জীবনযাত্রা, মানসিক স্থিতি, শারীরিক স্থিতি, অর্থনৈতিক অবস্থার উপরে প্রভাব পড়ে। নিজেকে এবং অন্যদের বুঝতে সমস্যা হয়, অন্যের প্রতি নির্ভরশীলতা বেড়ে যায় এবং বহু ক্ষেত্রে দেখা যায় সম্পর্কের ভাঙন। অন্যের কাছে কিছুতেই নিজেকে এক্সপ্লেন করা যায় না, আত্মবিশ্বাস কমে যায়, অহংকার, গিল্ট ইত্যাদি মানসিক অনুভূতিগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। মানুষের মধ্যে ভাগ্যকে দোষ দেওয়ার প্রবণতা বেড়ে যায়। অনেক গুণ থাকা সত্ত্বেও সঠিক জায়গায় নিজেকে প্রমাণ করতে পারা যায় না। সবসময় ফ্রাস্ট্রেটেড লাগে, নিজের প্রতি সম্মান কমে যায় এবং নিজের অর্জিত জ্ঞান, শিক্ষা কোনোটাই সঠিক সময় কাজে আসে না। এইরকম পরিস্থিতিতে যখন কোনো কিছুই কাজে আসে না, তখন স্পিরিচুয়াল হিলিং টেকনিক কাজে আসে। যারা স্পিরিচুয়াল হিলার হয়, অর্থাৎ যাদের স্পিরিচুয়াল হিলিংয়ের অ্যাটিউনমেন্ট থাকে, তারা সেই সব মানুষদের এমন অবস্থা থেকে বের করে আনতে সক্ষম হয়। স্পিরিচুয়াল হিলাররা মূলত ওইসব ব্যক্তিদের মধ্যে থেকে নেগেটিভ এনার্জিকে টেনে বার করে, প্রথমে চক্রের ব্লকেজগুলোকে রিমুভ করে এবং তারপরে ইউনিভার্সের পজিটিভ এনার্জি ওই সব মানুষদের 7টি চক্রে প্রবাহিত করে এবং চক্রগুলোকে একে অন্যের সঙ্গে এবং ওই মানুষগুলোকে ইউনিভার্স বা ডিভাইন এনার্জির সঙ্গে অ্যালাইন করে। এইভাবে স্পিরিচুয়াল হিলিং টেকনিক কাজ করে। এবার আমরা চলে আসি কিভাবে আপনি বুঝবেন আপনার বডিতে সব চক্র অ্যালাইনমেন্টে আছে কি না। কিন্তু তার আগে আমার চ্যানেল দ্য ওয়ে টু ইনফিনিটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজ দ্য ওয়ে টু ইনফিনিটিকে ফলো করে দেবেন। এবার আমরা চলে আসি ভিডিওর লাস্ট পার্টে। কিভাবে আপনি বুঝবেন আপনার সব চক্র ঠিকঠাক কাজ করছে কি না, চলুন তবে জেনে নিই। আমরা ইতিমধ্যেই আমাদের শরীরের 7টি চক্রের নাম এবং কোনটা কোথায় অবস্থিত জেনেছি। এবার তাহলে জেনে নেওয়া যাক কিভাবে বুঝবেন আপনার মূলাধার চক্র ঠিক করে কাজ করছে কি না। যদি আপনার অন্যের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়, জীবনে একাকিত্ব নেমে আসে, সর্বদা রাগ মেজাজ আপনার মানসিক শান্তিকে গ্রাস করে ফেলে, নিজের প্রতি সম্মান কমে যায়, অন্যের প্রতি সম্মান কমে যায়, জীবনে কিছুতেই সন্তুষ্টি লাভ করতে পারছেন না কোনো ক্ষেত্রেই, আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, সর্বদা সব কিছু নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছেন, জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সমস্যা হচ্ছে, কাউকে বিশ্বাস করতে পারছেন না, কারোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে ইচ্ছে করছে না, সর্বদা নিজে মন খারাপ নিয়ে রয়েছেন এবং শারীরিক ব্যথা যন্ত্রণা অনুভব করছেন, বেঁচে থাকার ইচ্ছে আনন্দ নষ্ট হয়ে গেছে, সর্বদা খারাপ চিন্তা, সুইসাইডাল থটস আপনার মাথায় ঘুরছে, ক্লান্তি অনুভব করছেন, তবে বুঝতে হবে আপনার মূলাধার চক্র অর্থাৎ রুট চক্রে সমস্যা রয়েছে। যদি আপনি জীবনের আনন্দ অনুভব করতে না পারেন, কিংবা যদি এরকমটা আপনার মনে হয় যে আপনার জীবন থেকে সমস্ত রকম ক্রিয়েটিভিটি, ভালো লাগা এগুলো হারিয়ে যাচ্ছে, বা কোনো কিছুর প্রতি আপনি অবসেসড বা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন, ইমোশনালি ভালনারেবল হয়ে যাচ্ছেন, ইমোশনালি কারোর সাথে ঠিক করে কানেক্টেড হতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার স্বাধিষ্ঠান চক্র বা স্যাক্রাল চক্র প্রবলেম করছে এবং এর ফলে আপনার কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথও খারাপ হচ্ছে এবং শরীরে নানান রকম হরমোনাল প্রবলেম দেখা দিচ্ছে। এবার চলে আসি আপনি কিভাবে বুঝবেন আপনার মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্র ঠিক করে কাজ করছে কিনা। যদি আপনার ডাইজেস্টিভ ইস্যুস হয় ক্রমাগত, লিভারের প্রবলেম বা পেটের নানান রকম সমস্যা, ডায়াবেটিস, এই সমস্ত রোগ দেখা যায়, যদি আপনি ভয় পান খুব বেশি করে সমস্ত জিনিসকে, রাগ খুব বেশি হয় যেটা কন্ট্রোল করতে সমস্যা হয়, নিজেকে খুব ছোট বলে মনে হয়, নিজেকে কোথাও প্রমাণ করতে পারা যায় না, এমন সিচুয়েশান তৈরি হয়, তবে আপনার অবশ্যই মণিপুর চক্রের সমস্যা রয়েছে।
যদি সবসময় আপনার মনে ভালোবাসার অভাব অনুভূত হয়, যদি আপনার ডিপ্রেস লাগে, খালি খালি লাগে নিজেকে খুব বেশি, সবসময় মনে হয় যে কেউ আমাকে বুঝতে পারছে না, কাউকে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছি না, এমন সিচুয়েশন হয়, মানুষজনের প্রতি দয়া মায়া কমে যায়, কতটা কথা বলা উচিত কতটা বলা উচিত নয় সেই বোধটা কমে যায়, আনহেলদি রিলেশনশিপে আপনি জড়িয়ে পড়তে থাকেন ক্রমাগত, অন্যকে ক্ষমা করতে অসুবিধে হয়, কোনো কিছু জীবনে অ্যাকসেপ্ট করতে বা গ্রহণ করতে অসুবিধে হয়, সত্যিটা মেনে নিতে অসুবিধে হয়, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার হার্ট চক্র অথবা অনাহত চক্রে সমস্যা অবধারিত রয়েছে। এবং এই হার্ট চক্রের সমস্যা থাকলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনার চেস্ট এরিয়াতে অল্প অল্প পেন শুরু হয়ে যাবে, আপনার ব্রিদিং ট্রাবল হবে এবং সবসময় নার্ভাসনেসে ভুগবেন। যদি আপনি দীর্ঘদিন মনের কথা মনের মধ্যেই চেপে রাখেন, নিজের সঠিক অনুভূতি অন্যের কাছে ব্যক্ত করতে না পারেন, তবে ধীরে ধীরে আপনার বিশুদ্ধ চক্র অর্থাৎ থ্রোট চক্র খারাপ হয়ে যাবে। নিজের ইমোশন যখন আপনি অন্যের কাছে ব্যক্ত করতে পারবেন না, কথা বলতে ভয় পাবেন, তখনই কিন্তু আপনি ধীরে ধীরে নানান রকম গলার অসুখে ভুগতে স্টার্ট করবেন। আপনি নোটিস করে দেখবেন আপনার যদি থ্রোট চক্রে ব্লকেজ থাকে, আপনার অবশ্যই দাঁতের সমস্যা বা মাড়ির সমস্যা দেখা দেবে, থাইরয়েডের প্রবলেম দেখা দেবে, গলা ব্যথা, সর্দি এ সমস্ত আপনাকে প্রায়ই ভোগাবে। এবং শুধু তাই নয়, আপনি অন্যের সঙ্গে এমন ভঙ্গিতে কথা বলবেন যে আপনার কথায় অন্য মানুষেরা সহজেই হার্ট হবে। আপনি নিজের মেজাজ ধরে রাখতে পারবেন না এবং আপনার সাথে অন্য মানুষদের ঝগড়াঝাটি প্রায়শই চলতে থাকবে। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি এমন আচরণ কেন করছেন যাতে অন্য মানুষ আঘাত পাচ্ছে, এবং অন্য মানুষেরাও আপনাকে বুঝতে পারবে না যে হঠাৎ হঠাৎ আপনার কি হয় যে আপনি এতটা চিৎকার করে ওঠেন বা বাজে কথা বলে ফেলেন। এবার যদি আপনি মানুষ চিনতে ভুল করেন, ভবিষ্যতের নির্ণয়ে আপনার যদি ভুল ভ্রান্তি হয় এবং আপনি যদি কোনো কিছুই সহজে বুঝতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার আজ্ঞা চক্র অর্থাৎ থার্ড আই চক্রের সমস্যা রয়েছে। যদি আপনার থার্ড আই চক্রের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার চোখের সমস্যা অবশ্যই থাকবে, তার সাথে সাইনাস বা মাইগ্রেনের সমস্যা বা ঘুমের সমস্যাও থাকতে পারে, আপনার নার্ভেরও সমস্যা দেখা যেতে পারে, হতে পারে আপনার ভাবনা চিন্তা করতে সমস্যা হয়, নিজের ইনটিউশনকে আপনি ঠিক করে বিশ্বাস করতে পারেন না এবং অচেনাকে এবং অদেখাকে আপনি ভয় পান। সেক্ষেত্রে আপনার থার্ড আই চক্র অবশ্যই অ্যাফেক্টেড রয়েছে। এবার চলে আসি আমাদের সর্বশেষ চক্র অর্থাৎ 7 নম্বর চক্র, যাকে আমরা বলবো সহস্রার চক্র বা ক্রাউন চক্র। এই ক্রাউন চক্র যদি আপনার শরীরে কোনোভাবে খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার অবশ্যই ঘুমের সমস্যা হবে, আপনি শুনবেন কম, বলবেন বেশি, আপনি ডিপ্রেস থাকবেন, আপনি সবসময় ল্যাক অফ এনার্জিতে ভুগবেন, আপনার সবসময় নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসবে, অলওয়েজ আপনি কনফিউজড থাকবেন, নিজের ডিসিশনকে নিজে ট্রাস্ট করতে পারবেন না, অন্যের সঙ্গে আপনি এনার্জেটিক্যালি কানেক্ট হতে পারবেন না, আপনার মনে কোনো কিছু নিয়েই কোনো ক্ল্যারিটি থাকবে না। দেখবেন আপনি সবসময় কথায় কথায় ভগবানকে বা ইউনিভার্সকে দোষারোপ করছেন, নিজের ভাগ্যকে দোষারোপ করছেন, সবসময় বলছেন যে আমার তো ভাগ্য খারাপ, তাই আমার সঙ্গে খারাপ জিনিসগুলো হচ্ছে, সবসময় অন্য মানুষদের দোষারোপ করতে থাকবেন আপনি। এবং আপনার নিজের মনের ভাবনাগুলোই আপনার যে ওভার থিঙ্কিং, তাই আপনাকে আস্তে আস্তে কুড়ে কুড়ে খেতে থাকবে। এই সমস্ত সমস্যাই স্পিরিচুয়াল হিলিংয়ের মাধ্যমে ঠিক করা সম্ভব। আর এই স্পিরিচুয়াল হিলিং সামনাসামনি কিংবা ডিস্টেন্স থেকেও দেওয়া সম্ভব। এই সম্পর্কে বিশদে জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনের ওপরে দেওয়া নম্বরে, এবং যারা যারা সেশন বুক করাতে চান তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কল করবেন না, এটা বিনীত অনুরোধ। এই ভিডিওর সেকেন্ড পার্টে আপনারা জানতে পারবেন যে কী কারণে আমাদের এই চক্রগুলো ব্লক হয়ে যায় এবং তার জন্য আমরা নিজেরাই কিভাবে দায়ী।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল দ্য ওয়ে টু ইনফিনিটিকে। এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা বেশি করে শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। এবং আমার ফেসবুক পেজ দ্য ওয়ে টু ইনফিনিটিকে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।